দেখতে পাচ্ছেন আমার সুতোর বক্সটার কি অবস্থা হয়েছে, সব সুতো মিলেমিশে একাকার হয়ে গেছে, একদম ভালো লাগছে না। তখন ভাবলাম কি করা যায় যাতে সুতোগুলো আমার ঠিক মতো থাকবে। তখন আমি অনলাইনে এই প্রোডাক্টটা দেখলাম, অনলাইনে এটা দেখার পরেই মনে হলো এটা কেনার বদলে এটা আমরা বাড়িতেই বানিয়ে নিই। তাও আবার আমরা ওয়েস্ট জিনিসগুলো ইউজ করার পর রিইউজ করব, যেগুলো আমরা ফেলে দিই সেগুলো আমরা রিইউজ করে এটা বানাবো। তো চলুন দেরি না করে বানিয়ে ফেলা যাক। এখানে আমাদের ফার্স্ট ফেলে দেওয়া জিনিসের মধ্যে যেটা আমরা নেব সেটা হলো আমাদের সুতোর যে স্ট্যান্ডটা, মানে যেটাতে সুতো আমাদের থাকে, সেই গুলিটা কাগজের। তো এখানে আমি কি করব, এখানে আমি যত সুতোটা আছে তার মধ্যে থেকে আমি যেগুলো খালি হয়ে গেছে, মানে যেগুলো সুতো নেই আর, সেগুলো আমি আলাদা করে নেব। দেখতেই পাচ্ছেন এখানে আমার অনেকগুলো আছে, তো সেগুলো আমি আলাদা করে নেবো। এগুলো আমি ফেলে দিইনি, এগুলো আমি এই জন্য রেখে দিয়েছিলাম, পরে ভেবেছিলাম যে কিছু না কিছু কাজ করে নেবো বা কোনো কিছু একটা জিনিস বানিয়ে নেবো, তো সেগুলো আজ কাজে লেগে গেল। তো এবার আমরা এই যে সুতোর গুলিগুলোকে এগুলো কাট করে নেব। তো আপনি চাইলে এটা আমার মতন কাঁচি দিয়েও করতে পারেন বা আপনি এটা যে কোনো ধারালো জিনিস দিয়ে করতে পারেন, কিন্তু হ্যাঁ কাটবার সময় অবশ্য সামনে করবেন, কারণ যেমন কেটে না যায়। এবার আমরা এটা মাঝে মাঝে কাট করে নেবো, মানে পুরোপুরি এটা আমরা হাফ করব, যে গোটা ছিল সেটা আমরা কেটে হাফ করে নেবো। তো এইভাবে আমরা সবগুলো করে নেবো, যেটা আমি অলরেডি করে রেখেছি দেখতে পাচ্ছেন। তো এইভাবে আমরা ফোল্ড করবো। এবার দেখতে পাচ্ছেন এবার ফোল্ড করার পর এটা আরামসে আমাদের সুতোগুলিগুলো মাঝে চলে আসবে। তো কীভাবে এটা করব, তো ফার্স্টে আমি এভাবে যেটা কাট করলাম হাফ করলাম, তো সেটা এভাবে মুড়ে দেবো। তো মুড়ে প্রথমে শেপটা নিয়ে আসবো, তারপর এটা আমি গ্লু দিয়ে চিপকাই দেবো, কারণ এখন যদি গ্লুটা দিয়ে দিই তাহলে সেখানে কি শেপ করার সময় পুরো হাতের মধ্যে গ্লু লেগে যাবে। তো যখন এইভাবে শেপ হয়ে যাবে তখন সেখানে আপনি এই গ্লু দিয়ে কী করবেন, স্টিক করে দেবেন, যাতে আমাদের কি এই যে শেপটা আছে বিগড়ে না যায় বা খুলে না যায়, নাহলে সেখানে আবার প্রবলেম হয়ে যাবে। তো আপনি চাইলে তারপরে এভাবে সুতো দিয়ে সেটা বেঁধে দিতে পারেন যাতে খুলে না যায়, বা এরপর কোনো ভারী জিনিস দিয়ে দেবেন, তা ভারী জিনিসের উপর রেখে দেবেন, তাহলে কি এটা খুলবে না। তো এইভাবে যেমন সেট হওয়ার জন্য আমরা 10 থেকে 15 মিনিট রাখতে পারি। আর আপনার কাছে যদি হট গ্লু গান থাকে তাহলে সেটাতে তাহলে সঙ্গে সঙ্গে হয়ে যাবে, কোনো প্রবলেমই হবে না। কিন্তু যেহেতু আমরা এখানে গ্লু ইউজ করছি তো সেখানে একটু টাইম দিতেই হবে। তো এইভাবে আমরা সবগুলো করে নেব। আর আপনাদের কাছে যদি এই সুতোর গুলিগুলো না থাকে তাহলে কি করবেন, তাহলে আমার কাছে আরেকটা অপশন আছে যেভাবে আপনি এটা বানিয়ে ফেলতে পারেন। চলুন সেকেন্ড অপশনটা দেখে নিই। তো তার জন্য দরকার আমাদের একটা পেপার। এখানে আমি পেপারটা ইউজ করছি, এটা অলরেডি প্রথমে আমি কাট করার জন্য ইউজ করেছিলাম, তো এটা বলতে পারেন একদম আমাদের ওয়েস্টের মধ্যে পড়ে, তো সেটা আমরা আজ ইউজ করব। তো এখানে আপনার একটা রিফিল বা পাতলা কিছু একটা কিছু নিয়ে নেবেন, যেটার সাহায্যে আমরা এইভাবে দেখবেন ফোল্ড করবো, মানে এইভাবে মুড়ে নেবো, গোল গোল করে নিয়ে যাব। তো যখন আমরা শেষের দিকে আসবে তখন সেটা রেখে আবার একটু করব, তাহলে কী হবে আমাদের ওই সাইডটা একটু ভালো মতো থাকবে, একটু শক্ত পাবে। তো এইভাবে আপনি একটা রাউন্ড করে নিয়ে যাবেন, বেশি মোটা করবে না, কারণ বেশি এতটা মোটা করবেন যাতে সুতো যে গুলিগুলো আছে এগুলো পার করানো যায়, কারণ যদি পার না করতে পারে তাহলে সেখানে প্রবলেম হয়ে যাবে। তো এখানে একটা দেখে নেবেন, চড়াটা একটু মোটাটা দেখে নেবেন। তো আমার এখানে সবগুলো ছিল না, মানে এতগুলো আমার সুতোগুলি ছিল না, তাই আমি কিছু পেপার দিয়েও বানিয়েছি আর বাকি ওখানে আমি সুতোগুলি দিয়ে বানিয়েছি। তো এখানে আমি দেখতে পাচ্ছেন যেগুলো সুতোর গুলি দিয়ে বানিয়েছিলাম সেগুলো দেখতে ভালো লাগছে না, তাই কী করবো, এগুলো আমরা পেপার দিয়ে মুড়ে দেবো। তো ফার্স্টে আপনি কী করবেন, এইভাবে গ্লু এখানে দিয়ে দেবেন, দেখে নেবেন যে কতটা চওড়া আছে। তো সেই হিসাবে পেপারটা কাট করবেন, আমি এখানে একটু বেশি কেটেছি। তো এবার রেখে তারপর গ্লু দিয়ে দেবেন, গ্লু দিয়ে এভাবে আপনি ফোল্ড করে মুড়ে দেবেন। তো যতগুলো আমরা সুতোর বানাবো সেগুলো আপনি এভাবে করে নিতে পারেন। বা যদি আপনার কাছে সুতোর গুলিগুলোতে একটু বেশি প্রবলেমেটিক মনে হয় তাহলে আপনি শুধু পেপার দিয়েও ডাইরেক্ট বানাতে পারেন, সেটা আপনার হ্যাসেল ফ্রি, এইভাবে কোনো কিছু আর করতে হবে না, ডাইরেক্ট কাট কিছু করতে হবে না। তো আপনার যেটা সুবিধা আপনি সেটাই করতে পারেন। এগুলো হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছেন উপর সাইডটা যখন একটু এক্সট্রা থাকবেন একটু মুড়ে এইভাবে করে দেবেন, তাহলে কি উপর দিকে দেখতে খারাপ লাগবে না। আর নিচের দিকটা কোনো অসুবিধা, নিচের দিকটা আমার তো যেটা নিচের দিকে থাকবে তো সেটা কি করবেন, একবার এইভাবে এটা স্মুথ করে নেবেন যাতে প্লেন হয়ে যায়, ছোটো বড়ো না হয়ে যায়, নাহলে অনেক সময় ভালো করে বসবে না। তো এইভাবে প্রথমে কয়েকবার করে নেবেন, ডাইরেক্ট তখনই আমি কি গ্লু দিয়ে রেখে দেবো, একটু বেশি গ্লু দেবো যাতে আমাদের একটা থাকবে। গ্লু দিয়ে দিলাম, আবার একটা সাইডে রেখে দেবো নিচের দিকে যাতে একটু শুকিয়ে যায়। যখন এটা একটু শুকিয়ে যাবে তখন আমি এটা দেবো, তাহলে কি তখন সঙ্গে সঙ্গে তাহলে একটা চিট নিয়ে নেবে, মানে বসে যাবে আর এটা পড়ে যাবে না। তো একটু বেশি গ্লু নিয়ে এভাবে করে নেবো, যেখানে যেখানে আমাদের পয়েন্ট হবে, যেখানে আমরা এইগুলো স্টিক করব, তো সেখানে আমি দিয়ে দিয়েছি আর একবার নিচু, আর এখানেও দিয়ে দিয়েছিলাম। তো এবার আমরা এটা করবো, অনেকক্ষণ হয়ে গেছে, মোটামুটি 10-15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। তো এবার আমি এটা স্টিক করে দেবো একটার পর একটা। এবার দেখবেন শুকিয়ে গেছে। এবার আমি সাজিয়ে নিয়েছি, ছোট বড় অনেকগুলোই আছে দেখতে পাচ্ছেন।
তো এগুলো এখন শুকোবে, তো শুকোতে দিয়ে দিই, চলুন শুকোনোর পর দেখাবো। তো আমাদের সুতো রাখার ডিবাটা রেডি হয়ে গেছে। তো চলুন আবার আমরা সুতোগুলো রেখে নিই। তো যদি ভিডিওটা আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে ফিউচারে আরও অনেক ভিডিও আমি আনতে পারি যেটা আপনাদের কাজে লাগতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।